একদিন বৃন্দাবনে বনের এক নির্জন কোণে, যেখানে ফুলের সুবাস আর পাখির কোজন মিলে পরিবেশকে আরো মনোরম করে তুলছে, সেখানে শ্রীকৃষ্ণ তার মধুর বাঁশির সুরে মগ্ন ছিলেন। চারদিক যেন সেই সুরে মুগ্ধ হয়ে স্তব্ধ হয়ে গেছে। গোপীরা সেই সুর শুনে ছুটে আসে, তাদের হৃদয়ে যেন শ্রীকৃষ্ণ প্রতি অনন্ত প্রেমে ভরে ওঠে। গোপীরা এসে দেখে শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছেন। তারা সবাই একে একে শ্রীকৃষ্ণের চারপাশে বসে পড়েন। শ্রীকৃষ্ণ সবার মুখে এক ঝলক হাসি এনে বলেন, আজ তোমরা এত সকালে কেন এসেছ? রাধিকা উত্তর দেন, প্রভু, আপনার বাঁশির সুর আমার হৃদয়ে এমন এক প্রেমের আগুন জ্বালায় যে তা আমার নিঃশ্বাসের মতো প্রয়োজনীয় হয়ে ওঠে। আমরা আর স্থির থাকতে পারি না। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলে, তোমাদের প্রেমে আমার কাছে অমূল্য, কিন্তু সেই প্রেমের আসল অর্থ বুঝতে হলে তোমাদের ধৈর্য রাখতে হবে। সত্যিকারের প্রেমে সবকিছু সহ্য করে জানতে হয়, যেমন গাছ তার ফল ধীরে ধীরে দেয়। গোপীরা শ্রীকৃষ্ণের কথা শুনে কিছুটা বিস্মিত হয়। তারা জিজ্ঞাসা করে, কিভাবে আমরা এই ধৈর্য শিখতে পারি প্রভু? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যদি তোমরা সত্যিকারের প্রেমের মানে বুঝতে চাও, তবে আজ থেকে তোমরা বাঁশির সুর শুনতে পাবে না, তোমাদের হৃদয়কে শক্তিশালী করতে হবে। গোপীরা গভীর বেদনায় পড়ে। বাঁশির সুর ছাড়া বৃন্দাবনের জীবন যেন তাদের জন্য অর্থহীন হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ আদেশ মানতে তারা বাধ্য। তারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করে যে তারা ধৈর্য ধরবে এবং শ্রীকৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস রাখবে। কয়েকদিন পর গোপীরা আবার শ্রীকৃষ্ণকে দেখতে পায়। শ্রীকৃষ্ণ তার কাছে এসে বললেন, তোমাদের প্রেমে ধৈর্য আমাকে সন্তুষ্ট করেছে। সত্যিকারের প্রেম ধৈর্যের মাধ্যমে পরিপূর্ণ হয়। এখন তোমরা আমার সঙ্গে রাসলীলায় যোগ দাও। গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলায় মগ্ন হয়ে ওঠে। তাদের হৃদয় আবার খুশিতে ভরে ওঠে। তারা বুঝতে পারে যে প্রেম শুধু আকাঙ্ক্ষা নয়, বরং ধৈর্য, সহনশীলতা এবং শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ বিশ্বাসের ফল। এইভাবে